কিন্তু শুনেন গো, আমার নবী রহমতের নবী ডাক দিয়া ক উম্মতের রে, যেই ব্যক্তি নাকি মুমূর্ষু ব্যক্তির সামনে বসিয়া আল্লাহর কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহর কোরআনের বরকতে তার মৃত্যু যন্ত্রণা হবে না, মৃত্যু কষ্ট হবে না, বরং তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 70 জন ফেরেশতা নাজিল হয়ে যাবে। এই ফেরেশতারা আসিয়া আল্লাহর দরবারে দোয়া করবে, প্রভু গো, ও আল্লাহ, তোমার বান্দা তার ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, সে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহ তাকে মৃত্যুর কষ্ট দিও না, আল্লাহ তাকে মৃত্যুর কষ্ট দিও না। এমনি ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে একটা মুহূর্ত দেরি হয়, এমনি তারা জবান দেবে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, তার জবান দ্বারা কালিমা বের হয়, এই মানুষ একবার মৃত্যুটা হয়। ও আমার বাবারা, ও ছান্দের ভাইয়েরা, লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নবী বলেন যার প্রথম কথা হবে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথা হবে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা তাইয়্যিবা লইয়া কবরে যেতে দিতে হবে গো, আমার আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। লক্ষ না, কোটি কোটি না, অগণিত অসংখ্য মুমিন মুমিনাতের জন্য আমি আপনার দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের আমল নামায় অসংখ্য অগণিত সওয়াব আমল নামায় দান করবে। দোয়া করতে গিয়ে কি বলতে করবেন না, সমস্ত মুমিনাতের জন্য আমরা দোয়া যদি করি তাহলে এর বিনিময়ে সওয়াব দিবেন যিনি, তিনি কে? আর জোরে কোন কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবা এমন একটা জিনিস, যদি আমরা মা বাবার খেদমত করে দুনিয়া থেকে যেতে পারি, যুবকেরা রে, যদি মা বাবার খেদমত করতে পারো, দুনিয়াও তোমার উজ্জ্বল হয়ে যাবে, সফলতা আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করবে, আল্লাহ পাক তোমার দুনিয়ার সমস্ত জরুরতকে পুরা করে দিবে, সংসারের মধ্যে বরকত আসবে। হে যুবক, যদি তুমি মার দোয়া নিয়ে চলতে পারো, মার সেবা করে দুনিয়াতে থাকতে পারো, মার মন খুশি করে যাইতে পারো, আল্লাহর রাসূল বলেছেন যে সন্তানের প্রতি মা বাবা খুশি, আল্লাহ তার প্রতি খুশি। একটু জিকির পড়েন, লা ইলাহা, মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। এক সাহাবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি খেদমত করব কার? নবীজি বলেন তোমার মার। তখন নবীজি অতঃপর কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন উম্মুকা, তোমার মার। আল্লাহর নবী 3 বার মার কথা বললেন, আর একবার বাবার কথা বললেন। গভীর মনোযোগ, 3 বার মার কথা কেন বললেন, একবার বাবার কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 3টা জায়গার মধ্যে মা যে কষ্ট করেছে, 3 জায়গার মধ্যে মা যে কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট, এই 3 জায়গার মধ্যে মা কষ্ট করার কারণে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন 3 বার মার কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওয়া ওয়াসাইনাল
الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا মা এত কষ্ট করেছে, এমন কষ্ট বাবা করে নাই। মার গর্ভে যখন আমরা ছিলাম, আহারে মা জননী কতই না কষ্ট করেছে। মা বমি করেছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই। মা জননী ব্যথা কাতর হইয়া ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো উঠবস করতে পারে নাই। অনেক সময় মা জননী পার্শ্ববর্তী বোনদেরকে বলে, ভাইদেরকে বলে, তোমরা কারা গো, আমি মনে হয় বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মা জননী সন্তান গর্ভে ধারণ করেছে, গর্ভ অবস্থায় মা জননী আমাদের নিয়ে কত কষ্ট করেছে। এমন কষ্ট পৃথিবীর কোনো মানুষ করে নাই, করতে পারে নাই। দ্বিতীয় হলো মা প্রসব বেদনায় মা জননী যে কত কষ্ট করেছে, এই কষ্ট পৃথিবীর কোনো মানুষ করে নাই, করতে পারবে না। তৃতীয় হলো অফিসালু 30 শাহরা, দুধ পান করেছি 30 মাস। এই জন্য আল্লাহর নবী রহমাতুল আলামিন বলেছেন 3 বার মার খেদমত করবা। মার খেদমতের প্রাধান্য দিয়েছেন, 3 বার বলেছেন আর একবার বলেছেন বাবার কথা। কথা কোন ঠিক কিনা? মা সন্তানের জন্য যা কিছু করেন, মা সন্তানের জন্য যা কিছু করেন, এর মধ্যে কোনো স্বার্থ নাই রে বাবা। নিঃস্বার্থে মা জননী সন্তানের জন্য জান দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কর আমার ভাইরা। আর যারা করে এদের মধ্যে স্বার্থ আসেনি। খালাম্মা যদি আপনার দুধের সর খাওয়া, এরপরে বলো বলো হ্যাঁ জামা দে, হাদিয়া দে, এখানে কিন্তু স্বার্থ আছে যে আপনার খালাতো বোন আপনার কান্দ উড়াইয়া মারা জোরে কর না, কিন্তু মার কোনো স্বার্থ নাই। আমার ভাইরা, এই জন্য একটা ওয়াদা করতে হবে, 2 হাত তুলে আল্লাহকে দেখান সবাই, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে একটি কথা বলে যাই বাবারে, ও যুবক ভাইয়েরা, তোমার 2 পাও ধরে বলে যায় সাবধান সাবধান, কোনোদিন মার মনে আঘাত দিও না, আব্বার মনে কষ্ট দিও না। যদি আম্মার মনে কষ্ট দাও, আব্বার মনে কষ্ট দাও, তাহলে তোমার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠিক? ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, মা বোনেরা, দুনিয়ার স্বার্থেও, দুনিয়ার কল্যাণার্থেও, দুনিয়া কামার উদ্দেশ্য যদি হয়, মাতা পিতার দোয়া ছাড়া আপনি কখনো কল্যাণকামী হতে পারবেন? কথা কোন ঠিক কিনা? আমি যেখানেই মাহফিলে যাই, সেখানেই মার কাছ থেকে বলে দোয়া নিয়ে যাই। আজকেও মার কাছ থেকে শুনে এবং বলে দোয়া নিয়ে বের হয়েছি। আজকে মাহফিল করে চলে যাব বরিশাল মাহফিল, আগামীকাল এরপরের দিন মাহফিল হচ্ছে টাঙ্গাইল। মা দোয়া ছাড়া কেউ বড় হতে পারবে? মুহাদ্দিস আবু বকর হামিদি এমনি বড় মুহাদ্দিস হয় নাই, অবশ্যই মা বাবার দোয়া আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, একটু লক্ষ্য করে শুনবেন প্লিজ। মার মনে আঘাত দিবেন না, বাবার মনে আঘাত দিবেন না। যুবকেরা রে, যদি মার মনে আঘাত দাও, আব্বার মনে আঘাত দাও, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, এমনকি তোমার ঈমান নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় সাকরাত আরম্ভ হয়ে গেছে, এমনি আলকামার স্ত্রী তিনি মনে করলেন
আমার স্বামীর মনে হয় এটাই অন্তিম কাল, আর মনে হয় বাঁচবে না। তিনি আল্লাহর নবী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী মনে হয় আর বাঁচবে না গো নবীজি, আপনি একটু দোয়া করে দেন না গো নবী, একটু তালকিন করেন। তালকিন বলা হয় মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কলিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আল্লাহর নবী বলেন, হে উম্মত, যে ব্যক্তি নাকি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা হরফের বিনিময় 70 জন ফেরেশতা নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার কর। ও বাবারা, আমার সাথে কথা বলতে হবে। যুবকেরা রে, তোমার দুইটা পাও ধরে বলে যাই, প্লিজ কথাগুলো মনোযোগ দিয়া শুনে যান। পৃথিবীর জমিনে ডাক্তারগণ, বৈজ্ঞানিকগণ, যত ডাক্তার আছে, বৈজ্ঞানিক আছে, বহুত রোগের বহুত চিকিৎসা আছে, কথা কোন ঠিক কিনা? ক্যান্সারের চিকিৎসা আছে, প্যারালাইজের চিকিৎসা আছে। বাবারা, মাথা ব্যথা হইলে আমরা যে ট্যাবলেট খাই মাথা ব্যথা ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিকের বড়ি খাই ভালো হয়ে যায়। আমার বাবারা, এমন একটা কথা এখন আপনাদেরকে বলবো, কিন্তু মুমূর্ষু ব্যক্তির সাকরাতের কষ্ট লঘু হবে, সাকরাতের কষ্ট হবে না, এমন কোন ওষুধ পদ্ধতি কেউ বানাইতে পারছি না হুজুর। আরো জোরে কন। কোন ডাক্তার, বৈজ্ঞানিক, কবিরাজ, পৃথিবীর কোনো বড় বড় ডাক্তারও পারে নাই এই ওষুধটা খাইলে সাকরাতের কষ্ট হবে না, মৃত্যু কষ্ট লঘু হয়ে যাবে। কিন্তু শুনেন গো, আমার নবী রহমতের নবী ডাক দিয়া ক, উম্মতেরা রে, যেই ব্যক্তি নাকি মুমূর্ষু ব্যক্তির সামনে বসিয়া আল্লাহর কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহর কোরআনের বরকতে তার মৃত্যু যন্ত্রণা হবে না, মৃত্যু কষ্ট হবে না, বরং তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 70 জন ফেরেশতা নাজিল হয়ে যাবে। এই ফেরেশতা আসিয়া আল্লাহর দরবারে দোয়া করবে, প্রভু গো, ও আল্লাহ, তোমার বান্দা তার ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, সে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহ তাকে মৃত্যুর কষ্ট দিও না, আল্লাহ তাকে মৃত্যুর কষ্ট দিও না। এমনি ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে একটা মুহূর্ত দেরি হয়। এমনি তারা জবান দেবে, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। তার জবান দ্বারা কালিমা বের হয়, ঈমান সত্তার মৃত্যুটা হয়। ও আমার বাবারা, ও ছান্দের ভাইয়েরা, লক্ষ্য করে শুনবেন। আল্লাহর নবী বলেন, যার প্রথম কথা হবে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথা হবে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা তাইয়্যিবা লইয়া কবরে যেতে দিতে হবে গো। আমার আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। সুবহানাল্লাহ কন্যা। আপনি গিয়ে একটু কলিমার তালকিন করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে পাঠাইলেন। ও বাবারা, বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবা একরামকে পাঠাইলেন। সাহাবীরা বসে আলকামার সামনে বসে কলিমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামার জবান বন্ধ, আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া বলে, ও নবীজি, আমরা সাহাবীরা আলকামার পাশে বসে কলিমার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামার জবান বন্ধ, তার জবান দ্বারা কলিমা আসে না। আল্লাহর নবী বলেন, হে বেলাল,
বেলাল বুঝেছি আলকামার জবান দ্বারা কালিমা কেন বের হয় না। ও বেলাল, খবর নিয়ে দেখো আলকামার আম্মা আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে কি। বেলাল রাদিয়াল্লাহু আনহু সন্ধান করে দেখলেন, খবর নিয়ে দেখলেন আলকামার আব্বা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আলকামার মা শুধু বেঁচে আছে। এবার আল্লাহর রাসূল বলেন, বেলাল রে যাও আলকামার মাকে গিয়ে আমার সালাম বলো। যদি আলকামার মা আসতে না পারে আমি বিশ্ব নবী নিজেই তার বাড়িতে যাব। এই খবর শুনে আলকামার মা বলল, না না নবী কষ্ট হবে, আসবে না, আমি নিজেই যাব। আল্লাহর নবীর সাহাবী আলকামার মা তিনি কষ্ট করে হাঁটি হাঁটি পা বা করে আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া গেছে। আল্লাহ রাসূল বলেন, এ আলকামার মা একটা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। যদি মিথ্যা কথা বলো তুমি ধরা খেয়ে যাইবা, কারণ আমি তো আল্লাহর নবী, আমার কাছে ওহী নাযিল হয়। এত জোরে আমার কাছে ওহী নাযিল হয়। হে আলকামার মা বলো তোমার ছেলের আমল সম্বন্ধে বলো। ওগো নবীজি আমার ছেলে আলকামা নামাজ ঠিক আছে গো নবী, রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, সব আমল ঠিক আছে নবী গো। আমি একটা বিষয়ে তার প্রতি অসন্তুষ্ট। বলে কোন বিষয়টা? ওগো নবীজি প্রায় সময় আমার ছেলে আলকামা তার স্ত্রীর বাদী বানায় রাখতো, তার কথা বেশ শুনতো, আমার পাত্তা দিত না। অনেক সময় নবী গো সে আমাকে মারছে গো নবীজি। আল্লাহু আকবার কর না, আমাকে মারছে। আমার ভাইয়েরা তফসির কিতাব প্রমাণ করে। এমনি আলকামার মা কান্দে। এবার আল্লাহর নবী বলেন, বেলাল বুঝিচ্ছি রে কেন আলকামার জবান দ্বারা কালিমা আসে না। বেলাল লাকড়ি সংগ্রহ করো, ও বেলাল লাকড়ি সংগ্রহ করো, আর দেরি করবো না, এই মুহূর্তে আলকামাকে ফুড়ে আচার করে দিব। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে, এ বাবা কোন মা কি চায় তার সামনে তার ছেলেকে পোড়ায় দিবে? কোন মা কি চাইনি? আরো জোরে কন, আপনারাও কি চাবেন? পৃথিবীর কোনো মা বাবা সন্তানের অমঙ্গল চাই না। পৃথিবীর কোনো মা বাবা সন্তান মরে যাক, সন্তান খারাপ চলুক, সন্তান নষ্ট হয়ে যাক, কোনো মা বাবা চাই না। আলকামার মা এই কথা শুনিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি আপনার আমার সামনে আপনি আমার ছেলেকে পোড়াইয়া দিবেন, আমি মা হইয়া কেমনে সহ্য করবো গো নবী? না আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী আলকামার মাকে ওয়াজ করে বলে, আলকামার মা গো তাহলে শোনো, দুনিয়ার কোনো আগুন আসল কোনো আগুন না। দুনিয়ার আগুন হচ্ছে একটা স্যাম্পল, আসল আগুন হলো জাহান্নামের আগুন। এ আলকামার মা যদি তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তোমার সন্তানকে ক্ষমা করে দিবে। তুমি বলো তোমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা, তাকে মাফ করছো কিনা? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি মা হইয়া আপনাকে হাজির, আপনাকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির রেখে ওগো নবী আমি বলে দিলাম আমি আমার ছেলে আলকামার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। এমনি আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা দূর দিল, দূর দিয়ে দেখে আলকামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, তার ঘরে একটা পা কদম রাখার আগে আগে আলকামার জবান দিয়ে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা ঈমান ও সততার মৃত্যু নসিব হয়ে গেল। আমার বাবারা ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলল, সাহাবীরা রে আলকামা লাশটা গোসল দাও, তাই কাফন পড়াও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আলকামার লাশটারে কবরে নামাইয়া আনসার এবং মুহাজির সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ও আনসার সাহাবীরা